ফের প্রকাশ্যে এলো শাসকের গোষ্ঠী কোন্দল। প্রায় 7 মাস পঞ্চায়েত সমিতি অচলাবস্থা থাকার পর নতুন করে গঠন করা হলো 4 কর্মাধ্যক্ষ। তৃণমূলেরই 4 কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে নতুন কর্মাধ্যক্ষ দখল করলো শাসক দলের অন্য গোষ্ঠী। যদি এই অচলাবস্থা ও গোষ্ঠী কোন্দলের জেরে পঞ্চায়েত সমিতির উন্নয়ন তহবিলের প্রায় 12 কোটি টাকা খরচ করতে পারেনি খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি, যার জেরে থমকে একাধিক উন্নয়নের কাজ। সেই অচলাবস্থা কাটাতে এবার মঙ্গলবার খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির 4 কর্মাধ্যক্ষ আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে গঠন করা হয়। জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কার হাতে ক্ষমতার রাশ থাকবে তা নিয়ে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক বনাম তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতির দ্বন্দ্ব শুরু হয়। পঞ্চায়েত সমিতির অধিকাংশ কর্মাধ্যক্ষ নইমুল হকের অনুগামী হওয়ায় জেরে গত 2024 সালের জুন মাসে পঞ্চায়েত সমিতির পূর্ত, জনস্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষা এই 4 কর্মাধ্যক্ষের বিরুদ্ধে কমিটির স্থায়ী সমিতি থেকে পদত্যাগ করে ব্লক সভাপতির অনুগামী পঞ্চায়েত সমিতির সদস্যরা। এমনকি সেই সময় ওই ঘটনায় মিটিংকে ঘিরেও অশান্তি ছড়িয়ে পড়েছিল বিডিও অফিসের মধ্যে। মারধর, বোমাবাজির ঘটনাও ঘটে সেই সময়। তারপর থেকে এক প্রকার পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা তৈরি হয়। যদিও প্রায় 7 মাস পর অবশেষে 4 কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা ও তারপর মঙ্গলবার নতুন করে কর্মাধ্যক্ষ গঠন করা হয়। আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে গঠিত হয় কর্মাধ্যক্ষ। ব্লক সভাপতির অনুগামীরাই নতুন কর্মাধ্যক্ষ পদে নির্বাচিত হন। যদিও ঘটনায় ব্লক সভাপতি দীপেন মাইতি জানান, আগের পদাধিকারীরা ভালো ফল দেখাতে পারেনি। দল বিরোধী কাজ করায় দলের পক্ষ থেকে শাস্তি দেয়া হয়েছে। তবে সদ্য বিদায়ী জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ নাজিম উদ্দিনের অভিযোগ, কাটমানি না পাওয়ার জন্য ব্লক সভাপতি ও জেলা সভাপতি তাদের পছন্দ মতো ব্যক্তিদের বসালেন। এমনকি অভিযোগ করেন, এতদিন তাদের কাজ করতে না দেওয়ার জন্য এই উন্নয়ন তহবিলের টাকা আটকে রেখেছে। যদিও ঘটনার জেরে ফের প্রকাশ্যে এলো শাসকের গোষ্ঠী কোন্দল। আর এই গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উন্নয়নকে আরো দ্রুত গতিতে সাধারণ মানুষের স্বার্থে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আজকে এই সিদ্ধান্ত, এবং যারা বিজেপির সাথে গোটাপ করে আঘাত করে চলেছিল তার যথেষ্ট প্রমাণ আমরা দলকে দিয়েছি, জানিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই কর্মাধ্যক্ষ গঠন। আমি পূর্তটা দেখেছি, এখন পর্যন্ত পূর্তটা জানি, পরে দেখবো। না না, আমি সেটা বলতে পারবো না। এই কর্মাধ্যক্ষ অপসারণ করা যাবে না, এটা কিন্তু দল পরিষ্কার জানিয়ে দিয়েছিল আমাদের জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে এবং আমাদের ব্লক সভাপতি দীপেন মাইতিকে। আমরা রাজ্যের সহসভাপতির কাছে গিয়েছিলাম, কোনো কর্মাধ্যক্ষ চেঞ্জ হবে না এই নির্দেশ জেলা সভাপতিকে দেওয়া হয়। তারপরেও কিন্তু এই জেলা সভাপতি এবং রামেন্দ্র সিংহ রায় এবং খানাকুল 1 ব্লকের সভাপতি দীপেন মাইতি তাদের ক্ষমতার অপব্যবহার করে দলকে অন্ধকারে রেখে এই কর্মাধ্যক্ষ অপসারণ করে বর্তমানে নতুন কর্মাধ্যক্ষ করেছে। এই 4টে কর্মাধ্যক্ষ অপসারণ হয়েছে: জনস্বাস্থ্য ও পরিবেশ এবং বিদ্যুৎ ও অচিরাচর শক্তি, শিক্ষা ও ক্রীড়া এবং পূর্ত। বর্তমানে 4টে জায়গায় 4 জন নতুন কর্মাধ্যক্ষ আসছে। এবং আপনারা এটাও জানেন যে 2024 এবং 25 অর্থবর্ষে কোনো রকম কাজ করেনি খানাকুল 1 পঞ্চায়েত সমিতি। আইএমডিবি ফান্ডের 12 কোটি টাকা ফেরত যায়। তার কারণ শুধুমাত্র আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি কোনো অর্থের মিটিং করেনি। এজেন্সিদেরকে নিয়ে বারে বার মিটিং করে শম্পা মাইতি এবং দীপেন মাইতি দুজনে, তারা কাটমানি নেওয়ার জন্যেই এই কর্মাধ্যক্ষদেরকে সরিয়ে পুনরায় নতুন করে কর্মাধ্যক্ষ করেছেন। এবং এতে করে দলের কোনো ইনস্ট্রাকশন নেই, দলের কোনো গাইডলাইন নেই, জোরপূর্বক আমাদেরকে সরানো হয়েছে। আমি শেখ নাজিম উদ্দিন।
দেখুন, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির আগেও আমরা দেখেছি যে কোনোভাবে কোনো কাজ হয়নি, নিজেদের মধ্যে দ্বন্দ্বতেই ব্যস্ত ছিল, আজও সেই ঘটনা ঘটছে। আমরা দীর্ঘদিন কি লক্ষ্য করছি যে একটা অস্থিরতা ছিল, সেটা একটুখানি স্থিরতা আসাতে তারপরেও পঞ্চায়েত সমিতির কোনো উন্নয়নমূলক কাজের মিটিং হয়নি। আমরা এই নিয়ে আরামবাগ যিনি এসডিও আছেন তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য এবং পঞ্চায়েতের যারা প্রধান আছে তাদেরকে নিয়ে, তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। আবার দেখুন, অনাস্থা আনার জন্য 4 জনের নাম অনাস্থা নিয়ে চলে এসছে। তো এই তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে খাই করতে করতে সাধারণ মানুষের উন্নয়নকে ব্যাহত করছে এবং সাধারণ মানুষের জীবনযাপনকে ব্যতিগ্রস্ত করছে। আজকে ছিল বিষয়টা কর্মদক্ষ গঠন। তো কর্মদক্ষ গঠন সকলেই আজকে ভালোভাবে সুষ্ঠুভাবে হয়ে গেছে। এইমাত্র লাস্ট হলো শিক্ষাটা হয়ে আমরা বেরিয়ে আসলাম। শিক্ষাতে হচ্ছে কর্মদক্ষ হচ্ছে দিলীপ মণ্ডল। হ্যাঁ, বাকিগুলো পুক্ততে হচ্ছে আশিক ইকবাল, আর জনস্বাস্থ্যের হচ্ছে মারুফা খাতুন, আর হচ্ছে কি বিদ্যুতে আছে তাপস ঘোষ, আর শিক্ষা কর্মদক্ষ আছে দিলীপ মণ্ডল। আমি কিশোরপুর 2 গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার নাম মহুয়া দোলয়। খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।